হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। টেক ভিডিও আরকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ফেসবুক নিয়ে নতুন একটি আপডেট বলতে কি, আপডেটটা অনেক পুরনোই। তো এখানে অনেকেই যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন। তো বন্ধুরা ভাই, আমার যে ফেসবুক আইডিটা রয়েছে, ফেসবুক আইডির নামটা আমি চেঞ্জ করতে চাইছি, কিন্তু 60 দিন আগে কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না। তো 60 দিন আগে চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু একটি ছোটো একটি কাজ করতে হবে। ট্রিক্সটা আপনি সবাই জেনে নিন, এটা কিন্তু সবারই প্রয়োজন। কারণ ফেসবুকে একটি নতুন একটি আইডি খুলেছেন, তো এটির নামটা কিন্তু ভালো লাগছে না বা নামের মধ্যে ভুল হয়েছে, অনেক কীরকমই কিন্তু সমস্যা থাকতে পারে। তারপর মানে সমস্যার কারণেই কিন্তু আপনারা কিন্তু ফেসবুকের নামটা চেঞ্জ করতে চান। তো ফেসবুকের নামটা কিন্তু 60 দিন আগে কোনোভাবেই চেঞ্জ করতে ফেসবুক টিম দিবে না। তো এটা করার জন্য কিন্তু ফেসবুক টিমের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। এটা করবেন কীভাবে, এটা আমি ভিডিওর পুরোটুকু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে কিন্তু আমাদের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত এর থেকেও ভালো ভালো নতুন টেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকে। অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই নাইস ভিডিও বা গুড ভিডিও কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্টে কিন্তু আমরা নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ হই। তো বন্ধুরা, যে ফাইনালি যে কাজটি করতে হবে, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা রাকিবুল ইসলাম, আমার যে নামটা রয়েছে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। তো এই ফেসবুক নামটা রয়েছে, এই নামটা দেওয়ার পরে এখানে আমরা সরাসরি চলে যাব আমাদের যেই সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে চলে যাব। এখানে সবাই সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন বলে একটি অপশন আছে। পার্সোনাল ইনফরমেশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। পার্সোনাল ইনফরমেশনে একটি ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের যে নেম অপশনটা রয়েছে, নেম অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম এবং মোবাইল নাম্বার মানে মিডল নেম এখানে দেখেন। তো এই অপশানটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে কিন্তু এখানে নিচে তাদের যেই নির্দেশ মানে আদেশগুলো আছে, নোটিশগুলো আছে দেখেন 60 দিন আগে, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অফ ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেন ফর 60 ডে, মানে 60 ডে আগে কোনো ফেসবুক নাম পরিবর্তন করতে পারবেন না। এটা কিন্তু এখানে সুন্দর এবং স্পষ্টভাবে লেখা আছে। তো এটা বাদ দিয়ে আমরা 60 দিন আগে এবার চেঞ্জ করবো প্রতিদিন, মানে 2-3 দিন পর যতক্ষণ ইচ্ছা হয় আপনার ফেসবুক নামটা চেঞ্জ করতে পারেন। এটা করার জন্য এখানে লার্ন মোর এখানে বলে একটি অপশন আছে। এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করতে হবে। এই অপশনটাতে একটি ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে, নতুন একটি পেজ শো হয়ে যাবে। তো এখানে দেখেন সর্বপ্রথম এখানে যে মানে ওয়ার্ডটা আছে ফাইন্ড আউট ওয়ে, তো এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এই অপশনটাতে জাস্ট ক্লিক করার পর আবারও নতুন একটি সাইট আপনাদের সামনে চলে আসবে নতুন। তো এই সাইটটারও এখানে আপনাদের সর্বপ্রথমও পেতে পারেন। আবার সবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন, সবার স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে দেখেন ফিল আউট দিস ফর্ম, তো এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করার পর এখানে দেখেন তো ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তো এখানে ফার্স্ট নেম যে অপশনটা রয়েছে, এখানে আমি আমার দেখতেই পাচ্ছেন আমার ফেসবুকে যে অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাচ্ছি, যে অ্যাকাউন্টটা রাকিবুল ইসলাম আছে, এই নামটা চেঞ্জ করে কিন্তু আমি এখানে রাকিবুল দিব। এখানে RKIVUL, তো এখানে কিন্তু রাকিবুলটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে মিডল নেমটা হচ্ছে গেলা অপশনাল। তো ওখানে অনেকেই কিন্তু এই সাবজেক্টটা মানে এই বিষয়টা বুঝেন না। তো অপশনালটা দিলেও পারেন আবার না দিলেও পারেন। এখানে যেরকম আমি কীরকম বোঝাই, যেরকম এখানে দিচ্ছি এখানে দিতে পারবো রাকিবুল, এখানে লাস্ট নেম কিন্তু ইসলাম। মানে আপনারা তো অবশ্যই বুঝে গেছেন এটার মানে যেই অপশনটা আছে এটা কিন্তু বুঝে গেছেন। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ইচ্ছা হলো না, আমি এখন দিলাম না। তারপরে এখানে দেখেন কী রয়েছে, এখানে পিক মানে আপনাদের যে মানে পিকচারটা রয়েছে, এখানে পিকচার ইচ্ছা করলে এটাও দিতে পারেন, এটা অপশনাল, এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো তারপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। তো এখানে অনেক সময় কিন্তু আপনারা মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবেন, কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করলে কিন্তু এটা হবে না। এখানে যে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, নতুন ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের ফেসবুক টিম যে কোনো সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। এরকম ভালো একটি আবার কোনো ফেক কোনো জিমেল অ্যাকাউন্ট দিবেন না, এখানে একদম রিয়েল জিমেল অ্যাকাউন্টটা দিবেন, কারণ এটা আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখন বর্তমানে অনেক কিছুই হয়। তো বন্ধুরা, একদম রিয়েল ফেসবুক জিমেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জিমেলটা বসিয়ে দেবো এখন। তো এখানে দেখেন আমার যে জিমেলটা রয়েছে ওই জিমেলটা এখানে দিয়ে দিলাম। এখানে সেন্ড বলে একটি অপশন আছে, সেন্ড অপশনে জাস্ট ক্লিক করে দেবো। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের আবার নামটা দিতে হবে। তো যে নামটা দিয়েছিলাম এখানে দিয়ে দেবেন। এখানে আবার লাস্ট নেম যেটা দিয়েছিলেন সেই নামটা দিয়ে দেবেন, মানে আপনারা যেই নাম দিবেন আর কি সেই নামটা দিবেন। দেওয়ার পর আপনারা আবার ওই অপশনে চলে যাবেন। এখানে দেখেন আপনাদের যে ইমেলটা রয়েছে ওই ইমেলটা আবার এখানে দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে সেন্ড বলে অপশন আছে, সেন্ড অপশনে জাস্ট আবার একটি ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন আপনাদের কাজ তো শেষ বলতে গিয়ে এখানে দেখেন যে পিকটা চাইতেছে, মানে অরিজিনাল যে পিকটা ছাড়া কিন্তু এখানে হবে না। ফাইল কানেক্ট, এখানে এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এখানে আধার অপশন রয়েছে দেখেন, এখানে চাইতেছে আপনাদের নামটা কীভাবে কেন চেঞ্জ করতে চাইতেছেন। তো এখানে আধার অপশন আছে,
আদার অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। আদার অপশনে ক্লিক করার পর এখানে আর কি রাখিবল ঠিক আছে। তো আমার যে জিমেলটা আছে জিমেলটাও ঠিক আছে। আদার অপশনে ক্লিক করে দেবেন। এটার মধ্যে কিন্তু আদার অপশন দিতে হবে। তো এখানে সেন্ড আছে, সেন্ড অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের যে কাজটা করার দরকার এখানে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন আমাদের অলরেডি কিন্তু যে কাজটা করার দরকার এই কাজটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমরা হোম বা ব্রেক বাটনে বের হয়ে চলে আসবে। ব্রেক বের হয়ে চলে আসার পর আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অপশনটা আছে ওইটার উপরে জাস্ট একটি ক্লিক করতে হবে আমাদের। ওইটার উপরে ক্লিক করার পর আমাদের এই ফেসবুক অফিসিয়ালটার মধ্যে কিন্তু আমাদের যে নামটা চেঞ্জ করতে যাচ্ছি, যে আইডির নামটা সেই আইডিটা কিন্তু এখানে লগ ইন করে রাখতে হবে। লগ ইন করার পর এখানে থ্রি লাইন অপশন আছে, থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, এখানে দেখেন হেল্প সাপোর্ট বলে একটি অপশন আছে, হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করবেন। হেল্প সেন্টার এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করার পর এখানে দেখেন সাপোর্ট ইনবক্স বলে একটি অপশন আছে, দেখেন সাপোর্ট ইনবক্স এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন অতদিন কিন্তু এখানে দুইটা অপশন ছিল, এখানে কিন্তু আপনাদের রিপ্লাই কিন্তু এটা কিন্তু ইউর রিকোয়েস্টেড টু চেঞ্জ ইউর নেম এই বলে একটি অপশন আছে। 11 মানে যতদিন যেই তারিখে আপনি দিয়েছেন এখানে আপনি দিয়েছেন এটা কিন্তু একটি নোটিশ দিয়েছে, দেখেন এটা আপনি দিয়েছেন এটা কিন্তু ফেসবুক টিম থেকে আপনাকে দিয়েছে। তো এখানে দেওয়ার জন্য এটা কিন্তু আপনাদেরকে এখানে কিছু লিখতে হবে। লেখার জন্য কিন্তু আপনি কী লিখবেন অবশ্যই আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি ছোট্ট একটি লেখা এটা আপনারা বললেও শুনতে লিখতে পারবেন। আমি বলি আপনারা লেখেন, এখানে আপনারা সব ফাইনালিভাবে এখানে কিন্তু আপনাদের যেই লেখাটা লিখতে হবে ফাইন। তো এখানে লিখবেন প্লিজ আপডেট আই হ্যাভ মাই নেম মেনি প্রবলেম। তো এটা লেখার পরে এখানে সেন্ট বলে অপশন আছে, এখানে সেন্ট অপশনে এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। সেন্ট অপশনে জাস্ট একটি ক্লিক করার পরে কিন্তু আপনার যে কাজটা সেই অপশন এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। আশা করি 1 থেকে 2 ঘন্টা বা 5 ঘন্টা বা মানে 12 ঘন্টার ভিতরে আপনার যে ফেসবুক নামটা আছে এই নামটা চেঞ্জ করতে পারবেন। এই নামটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে নামটা দিয়েছেন। তো আশা করি ভিডিওটা পটুকে ভিডিও বুঝেছেন, অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আপনাদের বন্ধুবান্ধবরা কিন্তু এরকম নাম টাম চেঞ্জ করার জন্য কিন্তু অনেক সময় প্রবলেমে পড়ে থাকে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম।